আবহমান চেরায়ত গ্রাম বাংলার চিরচেনা দৃশ্য আমাদের চোখের সামনে প্রায় ভেসে ওঠে যখন আমরা গ্রাম থেকে গ্রামে ঘুরি। তো আজ তারই ধারাবাহিকতায় আমি দাঁড়িয়ে আছি নিটল দিঘির পাড়ে। দেখতে পাচ্ছেন এই দিঘির জল একেবারে নিটল। সেই নিটল দিঘির জলে এখানে হিন্দু যারা রয়েছে তারা স্নান করছে, মুসলিমরা গোসল করছে। এই প্রাচীন দিঘি স্থানীয় লোকদের কাছে শুনেছি প্রায় ৩০০ বছরের পুরানো। আর এই দিঘির জলে এই দিঘি পাড়ের মানুষের গোসল, স্নান, রান্না বান্না, কাপড় কাচা সবই এই দিঘির জলে চলে। তো এই দিঘির একটি ঘাট বাঁধিয়ে দিয়েছে স্থানীয় সরকার খুবই সুন্দর করে। আর এখানে এই যে শীতের আগমনী সময় আমরা কিছুটা উপভোগ করছি শীতের যে রোদ বা দিনমণির যে দান, সেখানে স্নান করছে, গোসল করছে। আর এখানে এই দিঘির জল কিন্তু মিষ্টি জল বা মিষ্টি পানি। সেখানে যারা স্নান করে বা গোসল করে, কাজ করে, সবাই আনন্দ উপভোগ করে। তো দর্শক, এই যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি, মূলত এই নিটল দিঘিটা হচ্ছে জমিদার আমলের, অর্থাৎ আজ থেকে ২৫০ থেকে ৩০০ বছর আগে একটি জমিদার বাড়ি আমার সামনে আছে, আমি দেখাবো, যেটা আজ স্কুলে পরিণত হয়েছে, মত্ত উচ্চ বিদ্যালয় মানিকগঞ্জ। তো এই দিঘির পাড়ে রয়েছে একটি প্রাচীন মঠ। তো এই মঠটা দেখাবো এবং এই স্কুল দেখাবো, এই দিঘিটা ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন আপনাদের নিয়ে প্রথমে মঠটা দেখে আসি। দর্শক, আমি প্রিন্স দিশারি কথা বলছিলাম মানিকগঞ্জের নিটল দিঘির পাড় থেকে। আর নিটল দিঘির পাড়ে যে প্রাচীন স্থাপনাটি রয়েছে একটি মঠ, সেই মঠের চূড়াটি আপনারা দেখলেন কত উঁচু এবং কত প্রাচীন, সেই প্রাচীন ধাঁচে তৈরি এই মঠ। তো এখানে স্থানীয় একজনের কাছে শুনতে পেলাম যে এই মঠটি হচ্ছে এখানের একজন, যতদূর শুনতে পেয়েছি, একজন জমিদার, তিনি যখন পরলোক গমন করেন অর্থাৎ ইহলোক ত্যাগ করেন, তখন এখানে তার ফিউনারাল বা অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছিল। তার স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য তার বংশধরেরা বা তার উত্তরসূরিরা নির্মাণ করেছিল এই স্মৃতি মঠটি। তো আগে এখানকার যাদের কাছে শুনেছি তারা বলেছে এখানে আগে পূজা অর্চা হতো, কিন্তু এখন আর হয় না। তা এই যে মঠটি, এইটা হচ্ছে নিটল দিঘির পাড়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি একটু করে দেখাই, এই হচ্ছে মঠের অংশবিশেষ দেখা যাচ্ছে। আর এই হচ্ছে নিটল দিঘি, যে দিঘির পাড়ে দাঁড়িয়ে কথা বলছিলাম আপনাদের সাথে এবং দিঘি সম্পর্কে বেশ তথ্য দিচ্ছিলাম। এখনও এখানে দেখতে পাচ্ছি যে স্নান করছে অনেকে, আবার কথা আছে যে হিন্দু যারা রয়েছে তারা স্নান করছে, মুসলিমরা গোসল করছে। তো এই নিটল দিঘির পাড়ে যে মঠ, আর এই মঠ হচ্ছে মূলত এখানে একটি স্থাপনা, প্রাচীন স্থাপনা, কিন্তু পরবর্তীতে এখানে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হয়, যেটার নাম মত্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এটা হচ্ছে সেই জমিদার বাড়ি, পরবর্তীতে একটি আদর্শ বিদ্যাপীঠে পরিণত হয়। তো এখানে একজন ভাইকে দেখতে পাচ্ছি যিনি মোটর বাইকে বসে আছেন, তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। কি নাম আপনার? মোহাম্মদ আরিফুল ইসলাম। এই এলাকায় বাড়ি? হ্যাঁ, এখানে আমার পাশে নানির বাসা। নানির বাসা মানে এই যে নিটল দিঘি, এই নিটল দিঘির পাড়ে আপনার নানির বাসা? এই সামনেই মোড়ের এখানে। আচ্ছা, এই স্কুলটা একসময় জমিদার বাড়ি ছিল? হ্যাঁ, এরকমই শুনছি আর কি। পাশে আশেপাশে ওনাদের বাসা ছিল। এখানে এগুলো আর কি আস্তে আস্তে সময়ের পরিবর্তনে এখানে আর অন্য মানুষের বাসাটা হয়েছে এসে পরে।
তো এখানে এই স্কুলের সামনে যে প্রাচীন মঠটি দেখতে পাচ্ছি, এই মঠটি আপনি তো ছোটবেলা থেকে দেখতেছেন? হ্যাঁ, আমরা একদম ছোট যখন বুঝি তখন থেকে এই মঠ দেখতেছি। এই মঠের বয়স আপনার জানা মতে কত হবে? আমার মানে দাদা ছিল তখনও, তারা দেখছে এই হওয়া অবস্থায়। আর এই দিঘিটাও কি সেরকম? হ্যাঁ, এরকমই ছিল, আরও এইভাবেই ছিল। এটা আরো সুন্দর করা হয়েছে আশেপাশ দিয়ে। আগে আর একটু ছিল, ছোট ছিল, পরবর্তীতে আরও খনন করার পর আর বড় হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ দর্শক, এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট কোমলমতি শিশুরা, এরা এই স্কুল থেকে বের হচ্ছে। তো একটি ভালো কাজ হয়েছে এখানে, যেহেতু অনেক জমিদারি স্থাপনা অনেকে দখল করে নিয়েছে, কিন্তু এখানে একটি জমিদারি স্থাপনায় প্রতিষ্ঠিত হয়েছে একটি স্কুল বা একটি বিদ্যাপীঠ। এটা একটা অবশ্যই মহতী উদ্যোগ বলবো এই কারণে যে শিক্ষা প্রতিষ্ঠান যেখানে স্থাপন হয় এটা নিঃসন্দেহে মহতী উদ্যোগ। তার কারণ শিক্ষিত জাতি ছাড়া কখনো কোনো দেশে উন্নয়ন সম্ভব নয়। দর্শক, কথা বলছিলাম নিটল দিঘি নিয়ে এবং নিটল দিঘির পাড়ে যে প্রাচীন একটি মঠ রয়েছে সেই মঠ নিয়ে। আর এই মঠটি স্থাপিত হয়েছে এই যে মত্ত উচ্চ বিদ্যালয়ের সামনে। আর এই মত্ত উচ্চ বিদ্যালয় ছিল এক সময়ের জমিদার বাড়ি, সেখানে হয়েছে একটি বিদ্যাপীঠ। তো এখানে এই নিটল দিঘির পাড়ের মানুষ এবং এই মত্ত উচ্চ বিদ্যালয়ের এই বিদ্যালয়কে কেন্দ্র করে চারিপাশের মানুষ, পরিবেশ, এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বললাম। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমি, প্রিন্স দিশারি। আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।